হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে দেখেন, এটা আমাদের খামার। খামারের মধ্যে মুরগি, ব্রয়লার মুরগি আমাদের খামারও। এই সবগুলো মুরগি বিক্রি করা হইব। দেখতেছেন কি সুন্দর মুরগি, বড় হয়ে গেছে। একটা 2 কেজি 2.5 কেজি মুরগি বিক্রি করা শেষ অলরেডি। সবগুলো বিক্রি করে লাইছে। এই 3টা রাখছে ঘরের জন্য, খাওয়ার জন্য, ছোট্ট ছোট্ট। এখন এই পুরাটা খামার পরিষ্কার করা লাগবো। এই আদার মাদার সব পাতিল রাখা দিব। খামারটা পুরাটাই পরিষ্কার করবো, আমি আমার হাজবেন্ড মিলে, দুজনে মিলেই পরিষ্কার করবো। পরিষ্কার করার কাজে লাগিয়ে গেছি। শুরু হয়ে গেছে আমাদের কাজ। দেখুন কত কষ্ট করে পুরাটা খামার পরিষ্কার করতেছি। অনেক কষ্ট হয়ে গেছে আজকে। সারাটা দিন চলে গেছে এই খামারের পিছনে আজকে আমাদের। আমার হাজবেন্ড অনেক কষ্ট করছে আজকে। সব সময় মুরগা বিক্রি করা শেষ হয়ে গেলে আমি আমার হাজবেন্ড মিলেই পরিষ্কার করি। এই পুষির মধ্যে অনেক পোকা থাকে, অনেক গন্ধ, কি যে বলবো। এই যে দেখেন পোকা, দেখতেছেন কিনা আপনারা? অনেক বড় বড় পোকা। এই যে এত ঘিন করতেছিল পোকাগুলা দেখে, পারতাছিলাম না পরিষ্কার করতে। তারপরও পরিষ্কার করা লাগছে। আমার হাজবেন্ড আমাকে সাহায্য করতেছে, দুজনে মিলে কাজটা শেষ করতেছি। মোটামুটি অনেকটাই বড় আমাদের খামার। দেখতেছেন কষ্ট অনেক হয়ে গেছে। অনেক অনেক গন্ধ ছিল, এতটা গন্ধ ছিল কি বলবো আপনাদের। গন্ধর জন্য কোনো কাজই করতে পারতেছিলাম না। ওখানে বাইরে যাই, ওখানে ঘরের মধ্যে আছি। এই যে দেখেন কতগুলো মাছি, এত গন্ধ। খামারের মধ্যে অনেক গন্ধ হয়। অলরেডি কাজ করতে 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 শেষ পর্যায়ে আইসা পড়তেছি। অনেকক্ষণ সারা দিন চলে গেছে খামারের পিছনে। এত ক্লান্ত লাগতাছিল আজকে, আর কিছু করার মতো শক্তি ছিল না। মাছি, পোকা, গন্ধ সব মিলিয়েই অনেক বেশি খারাপ লাগতেছিল। কি করার, কিছু করার নাই। নিজের কাজ নিজেকেই করতে হইব। কষ্ট হইলেও নিজের কাজ নিজে করাই ভালো।